হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে পরিবারের মধ্যে যে শান্তি লাভ হয় সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। পরিবারের মধ্যে শান্তি আজকে একটা বিশেষ মুহূর্ত, বিশেষ কোণ আমার জন্য, কেননা দীর্ঘদিনে তপস্যা সাধনা প্রেক্ষাপটে আজ আমার ঘরে যুগল কৃষ্ণ নাম গতকাল থেকে শুরু হয়ে গেছে। সংক্ষেপে বলবো, আপনারা বুঝে নেবেন। সো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রর যে কৃপা, আসলে এই কৃষ্ণ পথে থাকলে, কৃষ্ণময় কৃষ্ণ ভক্তিতে থাকলে গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর, তিনি অনাদিরাদি গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তার কৃপাতে এই জগৎ সংসারে হয় না এমন কিছু নাই। দীর্ঘদিন ধরে আমি মহাপ্রভুর কাছে বলছি, মহাপ্রভু আমরা যেন যুগল হয়ে হরে কৃষ্ণ নাম জপ করতে পারি। সেই মহাপ্রভু আমার গতকালকে কৃপা করেছে। সো আমরা এখন যুগল রূপে এই মালা জপ করতে পারবো রাধে রাধে। সো এই যে মহাপ্রভুর প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস, নিষ্পাপ ভাবে বিশ্বাস আর জপমালায় জপ করে যাওয়া, এই জপ 1 লক্ষ বার জপ করার পরে আমার মধ্যে যেটা হয়েছে, আকাশে বিদ্যুৎ চমকালে যেভাবে একটা শক্তি উৎপন্ন হয়, এই নামের শক্তিতে এইরূপ শক্তি উৎপন্ন হওয়ার পরে আমি এই বীজমন্ত্র রাস্তাঘাটে পথে জপমালা সমস্ত জায়গায় এই নাম জপ আমি করতেই থাকি। কেননা এই যে এক শক্তি, কেননা মনে হয় ইন্দ্রের যে বজ্রের যে শক্তি, মানে আমাদের বজ্রপাত হলে শক্তি হয় না, আপনি নাম জপ করলে নামের মধ্যেই শক্তি রয়। রাজ রাজ হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ কি জয়, মহামন্ত্র কি জয়। তাহলে কি হলো, আমি আবার বলেছি, আমি কিভাবে ভক্তি পথে যাচ্ছি, তো বিপদ আপদ বাধা বিপত্তিগুলো উপক্রম করে কিভাবে যাচ্ছি, এটা দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যখন এই ভক্তি পথে আসবেন, ভগবান কৃপা করবে, আপনারা চেষ্টা করবেন শুদ্ধ জীবনে, বুঝেন, শুদ্ধ জীবনে, সঠিক জীবনে যখন আপনারা আসবেন, তখন ঠিক আমার মতোই আরো অনেক বাধা আপনাদের আসবে। বাধাগুলোকে উপক্রম করার জন্য আমি কিছু বাধা সম্মুখে আমার আসবে। এই বাধাগুলোকে আমি কিভাবে প্রতিঘাত চ্যালেঞ্জ করে যাচ্ছি, পরবর্তীতে আপনারাও এটা ফলো করবেন। আপনাদের বাধা আপনাদের বিবেক দিয়ে, কিচ্ছু না। বিবেক বুদ্ধি জ্ঞান শ্রেষ্ঠ, বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে আপনারা চেষ্টা করবেন, আশা করি পারবেন। আর ভগবান মহাপ্রভুকে বিশ্বাস রাখলে, চৈতন্য মহাপ্রভুকে স্মরণে রাখলে, কৃষ্ণকে স্মরণে রাখলে, হরে কৃষ্ণ। আজ মনে পড়ে আমার হরিদাস ঠাকুরের ধামে আমি এক বৈষ্ণবকে প্রণাম করে বললাম, প্রভু আমি তো সবসময় হরে কৃষ্ণ নাম করতে ইচ্ছা করে, সবসময় কৃষ্ণ নাম করতে ইচ্ছা করে, তাহলে আমার পরিবার ফ্যামিলি তারা কিভাবে কি থাকবে। বলে, দেখো আমি, আমার গুরুদেবের কথা এরকম যে তুমি যদি সর্বদাই হরে কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করো, তোমার পরিবার পরিজনকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কিভাবে পরিচালনা করবেন তুমি নিজেও বুঝতে পারবে না। তোমার কোনো রকম বিপদ আপদ, কোনো সংশয় তোমার নাই যে কৃষ্ণকে সবসময় স্মরণে রাখতে পারে, তার কিসের বিপদ আপদ, তার কিসের অভাব। জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ, তার সঙ্গে থাকা, তার নাম নিয়ে থাকা, জগতের কোনো অভাব অনটন তার থাকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাগেশ্বরী ধাম, তিনি একটা পরিবার থেকে এসছে, বাগেশ্বরী ধাম। সো বাগেশ্বরী ধাম হচ্ছে ইন্ডিয়াতে। বাগেশ্বরী ধাম ওনাকে হনুমানজি আর জি করলে সেটা হয়ে যায়। সো বাগেশ্বরী ধাম হচ্ছে এমন একটা ধাম, জীবন্ত ধাম, যেখানে মানুষের মনের কথা বাগেশ্বরী বাবাজি বলতে পারে। সো বাগেশ্বরী বাবাজি হচ্ছে
আধুনিক সমাজে জলজন্ত উদাহরণ মানুষের মনের কথা সে কিভাবে প্রবলেমটা বলে লিখে বলে দিতে পারে। সো জয় শ্রীরাম, শ্রীরাম বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আবার বলা হচ্ছে জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাম 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 রাম। এই যে ভক্ত, হনুমানের ভক্ত, হনুমানজির ভক্ত রঙ্গ, হ্যাঁ হনুমানজির ভক্ত, আহ কি প্রেম। আর এর গুরু হচ্ছে জগতাচার্য রামাচার্য, যিনি অন্ধ হয়ে জগতের গুরু, ঠিক আছে। নরেন্দ্র মোদী থেকে সমস্ত গুরু এই রামানন্দ আচার্যের কাছে যায়। তিনি অন্ধ থাকা অবস্থায় সমস্ত ধর্মগ্রন্থ ওনার মুখস্থ, ইউনিভার্সিটি করেছে, কলেজ করেছে, অনেক নামি দামি একজন ব্যক্তি। তারই শিষ্য হচ্ছে আমার এই বাগেশ্বর ধামের বাবাজি, সন্ন্যাস বাবাজি, রাইট। সো ভারতবর্ষ জুড়ে এখন প্রত্যেকটি সংসারে আহ্বান এরকম, রামায়ঙ্গি রামায়ঙ্গি, रामाएंगे सीता साथे आएंगे, कृष्ण आएंगे कृष्ण आएंगे, निबन बन के तेरे রাধে রাধে। মানে এই যে ভারতবর্ষ আহ্বান করতেছে, হে রাম তুমি আসো সীতাকে সাথ, হে শ্রীকৃষ্ণ তুমি রাধাকে সাথ আসো, তাই সেরকম আমি বলি হে চৈতন্য মহাপ্রভু বিষ্ণু প্রিয়াকে সাথ আবার আসো নদিয়াতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে মহাপ্রভু তুমি শ্রীকৃষ্ণ, তুমি রাধাকে সাথ নতুন রূপে, চৈতন্য মহাপ্রভু তুমি নতুন কোন রূপে তার বিষ্ণু প্রিয়াকে নিয়ে যুগলে তোমাদের হরে কৃষ্ণ নাম সংকীর্তন দেখতে চাই। আমি পদম শ্রী মধুসূদন আমাদের কর যুগলে প্রণাম করে বলি, তোমার বিষ্ণু প্রিয়াকে, তোমাকে রাধা কৃষ্ণ স্বরূপ দেখতে চাই, হরে কৃষ্ণ। সো এই যে ভক্তি প্রেমের চিন্তা, এই চিন্তায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, রাধা কৃষ্ণের কৃপা হলেই কেবল এটা সম্ভব। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আরেকটা টপিক নিয়ে আসবো। সংসারে শান্তি কিভাবে আনবেন, বেশ কিছু টপিক নিয়ে কথা বলতে পারবো। সংসার গৃহকে মন্দির কিভাবে বানাতে যায়, মনের মন্দিরকে গৃহে মন্দির কিভাবে বানাতে হয়, ঠিক আছে, কিভাবে ঠাকুরকে পূজা করতে হয়, কিভাবে ভক্তি জগতে আসতে হয়, কিভাবে হরে এই যে আমার পাঞ্জাবি ভগবানের কৃপায় দুর্গা ঠাকুরের পূজার আগেই চলে আসছে। মায়ের তো সব জায়গায় থাকে, মাকে স্মরণ করে আজকে মায়ের অঞ্জলি দিতে যাবো, সো করে ফেলেছি, রাইট। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর নিতাই প্রেমানন্দে একবার হরি ধ্বনি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় বাগেশ্বরী ধাম কি জয়, বাগেশ্বরী মন্দির ধাম কি জয়, রমনা কালী মন্দির ধাম কি জয়, মধুসূদন ভক্ত মন্ডলী যেখানে থাকে ধাম কি জয়, কালীঘাটে কালেশ্বর, কালীঘাটের কালী কি ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, সাঙ্গুরা ধাম কি জয়, রাজবাড়ি ধাম কি জয়, সমস্ত তীর্থ কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। রাধা রানীর কৃপা না হলে এই জগৎ সংসারে কিছুই আপনার হবে না। রাধা রানীর কৃপা পেতে গেলে আপনাকে তুলসী আরতি করতে হবে, পূজা করতে হবে, রাধা কৃষ্ণকে ডাকতে হবে, তুলসী দেবীকে জয় করতে হবে। তুলসী দেবীকে সর্বপ্রথম জয় করলেই কেবল কৃষ্ণের চরণে, রাধার চরণে আপনাকে নিয়ে যেতে হবে। তাই তুলসী আরতি করতে হবে, ভক্তি করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এ আমার রাধা কৃষ্ণ আমার বক্ষেই থাকে, আর রাধা কৃষ্ণ স্কন মন্দিরের হরে কৃষ্ণ নাম জপ করলেই এই যে আনন্দ পায়, এই আনন্দ আপনারাও পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।